আমার হচ্ছে হাত ভেঙে গিয়েছিল। স্বপ্ন সবাই দেখেন, আমার ফেভারিট হিরোই হচ্ছে শাকিব খান ভাইয়া। কো-আর্টিস্ট হিসেবে অনেক বেশি ভালো। আমার সৌন্দর্যের কোনো রহস্য নাই। আসলে সবারই ভালো, আমারও ভালো। আমার কথা হচ্ছে আমাকে যারা সিলেক্ট করেছে কিশোর গ্যাং মুভির জন্য, আমাদের ডিরেক্টর আব্দুল মান্নান স্যার, তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য। অ্যান্ড আমাদের মুভিটা রিলিজ হয়েছে, আপনারা অনেকে দেখেছেন, আশা করছি ভালো লেগেছে। সো এই হিসেবে আমি আসলে খুবই হ্যাপি যে এত কম বয়সে আমি একটা মুভি করেছি এবং আমার আসলে খুবই আনন্দ উপভোগ করছি। আমার মিডিয়াতে আসা হচ্ছে শখ করে, অ্যান্ড আমি আসতে পেরেছি আমার ম্যামের জন্য। আমি বুলবুল ললিতকলা একাডেমির একজন স্টুডেন্ট, তো সেখান থেকে আমার মিডিয়াতে আসা। আর এটা অনেক বড় কাহিনী, যেটা বলে শেষ করা যাবে। আমার হচ্ছে হাত ভেঙে গিয়েছিল, আমার এই বাম হাত। তো তখন আমার হাত পুরো বাঁকা ছিল। তো ডক্টর বলেছে যে ওর হাতে এত গরম 3 মাস অফ থেরাপি এগুলো আসলে সহ্য করতে পারবে না, ওকে নাচে ভর্তি করে দেন। তো তারপরে আমাকে নাচে ভর্তি করা হয়, আমি নাচে ভর্তি হই। তো আমাদের ম্যাম আমাকে একটা মুভির জন্য সিলেক্ট করে, নায়ক মুভি, যেটা মৌসুমী আপু আমির হাসান ভাইয়ের সাথে নায়িকা অধরা আপু ছোটবেলার ক্যারেক্টারে আমাকে সিলেক্ট করে। তো ওখান থেকে আসলে আমার মিডিয়ার পথটা আসলো। তো এখন আমরা কোন কথা বলছি, মুভির কথা বলছেন? সিলেকশন আসলে আমি তো এখন বলতে পারছি না হুট করে যে আমি শাকিব খান ভাইয়ের সাথে করবো, জিয়াম ভাইয়ের সাথে করবো, কারণ তাদের পর্যায়ে আগে আমার যেতে হবে। তো তাদের পর্যায়ে যাই, তারপরে আর ক্যারেক্টারটা ডিমান্ড করে হচ্ছে আমি সেই ক্যারেক্টারের সাথে যাচ্ছি কিনা। অ্যান্ড একটা মুভি করবো, আমার গল্প দেখতে হবে, ক্যারেক্টার দেখতে হবে, তারপরেই তো করতে পারবো। স্বপ্ন সবাই দেখেন, আমার ফেভারিট হিরোই হচ্ছে শাকিব খান ভাইয়া, কারণ স্বপ্ন তাকে নিয়ে অবশ্যই দেখি, কিন্তু তার পর্যায়ে আমার আগে যেতে হবে, তারপরে তো কথা। শাকিব খানকে নিয়ে আমি কি বলবো, দর্শকরা তো জানি সে একজন অনেক ভালো অ্যাক্টর, সে বাবা হিসেবে অনেক ভালো, মানুষ হিসেবে অনেক ভালো, কো-আর্টিস্ট হিসেবে অনেক বেশি ভালো। আর আমি তো তার সাথে মানে ওই ওরকম কাজ করিনি, এই জন্য বলতে পারছি না। আর বাবা হিসেবে বললাম কারণ সে তার 2টা সন্তানেরই অনেক খেয়াল রাখে। আমার সৌন্দর্যের কোনো রহস্য নাই, কোনো রহস্য নেই। এটা আল্লাহ দিছে, এই আমার আর কোনো সৌন্দর্য। এইটা আপনাদের ভুল ধারণা। আমি সবসময় লাইভে থাকি না, আমি লাইভে থাকি যখন আমি বোরিং ফিল করি, তখন আমি মনে করি যে দর্শকদের সাথে একটু আসি, কথা বলি। যখন আমার খারাপ লাগে, পরিবেশ নিয়ে আলোচনা করা, সবকিছু নিয়ে আসলে দর্শকদের সাথে থাকতে ভালো লাগে। আমি সোশ্যাল মিডিয়াতে ওরকম ভাবে অ্যাক্টিভ না, এটা ভুল কথা। আমি আমার আইডি থেকে কোনো কিছু পোস্ট হলে সেটা আমার আম্মু অথবা ভাইয়া করে, আমি কোনো কিছু করি। কোনো বাধা, অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমার ফ্যামিলি সাপোর্ট যেহেতু আমার সাথে আছে, এবং যারা আমাকে দিয়ে শুট করিয়েছে, মুভি করিয়েছে, তারাও আমাকে সিলেক্ট করেছে। তো এইসব বাধা এখন আমার আসলে কাজে লাগে। আমার পড়াশোনা আমার কাছে আগে। আমি এখন আপাতত অফ আছি, বেশি কাজ করছিও না, আর কখনো বেশি কাজ করিও নাই। আমার পড়ালেখা আগে, তারপর হচ্ছে আমার এখন। হ্যাঁ, নতুন আরো অনেকগুলো সিনেমার অফার হয়েছে, শেষে কয়েকটা রিজেক্ট করেছি, অ্যান্ড এখনো অনেকগুলো হাতে আছে।